নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভায় অমিত শাহ। রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের কার্যালয়ের উদ্বোধন। দেওয়াল লিখনের নির্বাচনী প্রচারে বিজেপি। হাওড়া সদর লোকসভা কেন্দ্রের নতুন সমীকরণ। বাসন্তী পুজোর প্রস্তুতিতে ব্যস্ত দুই যুবক। আসছি বিস্তারিত খবরে। সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভায় অমিত শাহ। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ইতিমধ্যে বেজে গেছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সারা রাজ্য জুড়ে মোট 7 দফায় ভোট হতে চলেছে। এমতাবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী 26 এপ্রিল। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে শাসক ও বিজেপি দলের দুই প্রার্থীর সমর্থনে ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বরা জনসভা করছেন। এবারের লোকসভা নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন জেলার ভূমিপুত্র এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। অপরদিকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। নির্বাচনী ময়দানে শাসক ও বিজেপি দল একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এই অবস্থায় বুধবার দুপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত পাথরঘাটার পত্রা এলাকায় এক বিশাল নির্বাচনী বিজয় সংকল্প জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকাল থেকেই সারা জেলা জুড়ে বিজেপির কর্মী সমর্থকেরা কাতারে কাতারে জনসভার মাঠে ভিড় জমান। মহিলা পুরুষ উভয় মিলে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট লক্ষণীয়। এদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সহ উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, বালুরঘাট বিধানসভার বিজেপির বিধায়ক অশোক কুমার লাহিড়ী, তপন বিধানসভার বিজেপির বিধায়ক বুধুরাই টুডু সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজয় সংকল্প জনসভার মঞ্চে প্রবেশ করতেই মানুষ তাকে স্বাগত জানান। বুধবার দুপুর 1টা নাগাদ এই জনসভার মঞ্চে তিনি পৌঁছান। মঞ্চে তিনি বক্তব্য শুরু করার আগে ভারত মাতা কি জয়ধ্বনি ও জেলার ঐতিহ্যবাহী জাগ্রত বল্লা কালিমা, বুড়া কালিমা ও নরবরিয়া শিবকে প্রণাম জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন। পাশাপাশি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের নাগরিকদের স্বার্থে বিভিন্ন উন্নয়নের ও প্রকল্পের কথা তুলে ধরেন। সন্দেশখালীর ইস্যু নিয়েও এই জনসভার মঞ্চ থেকে প্রতিক্রিয়া দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বক্তব্য শেষে তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের পাশে দাঁড়িয়ে উপস্থিত সকল মানুষকে সুকান্ত মজুমদারকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এরপর তিনি সভা করেন। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত পাথরঘাটার পত্রা এলাকায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিজয় সংকল্প জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। जोर से बोलो जिताएंगे। यहाँ आया हुआ हर व्यक्ति 5 वोट कमल पर डलवाएगा। मैं माताओं बहनों को कहने आया हूँ, आपका चुनाव है। संदेश खाली वालों को दंड देने का चुनाव है। आप कमल के निशान पर बटन दबाएंगे क्या? बटन तो जरूर दबाना, मगर इतने जोर से गुस्से से दबाना कि बटन बेलूरघाट में दबे और करंट कलकत्ते में ममता दीदी को लगे। आप जिताएंगे क्या? 26 तारीख को भारी मतदान करेंगे क्या? कमल के निशान पर बटन दबाएंगे? मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाएंगे? 400 पार कराएंगे? तो मेरे साथ दोनों हाथ उठाइए, विजय के विश्वास की मुट्ठी बीचिए और प्रचंड आवाज से बोलिए,
দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের কার্যালয়ের উদ্বোধন। রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের উত্তর মালদা কার্যালয়ের উদ্বোধন হল বুধবার দুপুরে। এদিন পুরাতন মালদা কোর্ট স্টেশন রোড এলাকায় ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করা হয়। রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের পশ্চিমবঙ্গের অ্যাডভাইজারি অনুপম হাজরা, ডক্টর অনুপম হাজরা, বিজেপি ন্যাশনাল সেক্রেটারি এবং বোলপুর লোকসভার সাংসদ, প্রাক্তন সাংসদ, উনি আমাদের রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন জয়েন করেছেন এবং আজকে ওনাকে ডিক্লেয়ার দেওয়া হবে। তিনি আমাদের রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন পশ্চিমবঙ্গ প্রদেশের অ্যাডভাইজারি কনভেনর। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শুভঙ্কর বৈদ্য, সাধারণ সম্পাদক সৌমেন মণ্ডল, সংগঠনের উত্তর মালদার সভাপতি শেখর রায়, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার, সংগঠনের অ্যাডভাইজার ডক্টর অনুপম হাজরা সহ অন্যান্য নেতৃত্ব। ডক্টর অনুপম হাজরা উনি আমাদের অ্যাডভাইজার হিসেবে আজকের থেকে আমাদের সংগঠনে কাজ করবেন। এটাই আজকে আমাদের মেইন উদ্দেশ্য ছিল। আর একটা বার্তা দেওয়ার সমগ্র উত্তর মালদার জনগণকে, সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে সিএ কার্যকরী হয়েছে পশ্চিমবাংলায় বা সারা ভারতবর্ষে। তো এখানে যারা শরণার্থী আছে তাদের পাশে আমরা সার্বিক সহযোগিতার হাত বাড়িয়েছি এবং তাদের পূর্ণ নাগরিকতার জন্য আমাদের সংগঠনের তরফ থেকে যা যা পদক্ষেপ প্রয়োজন আমরা সম্পূর্ণ পদক্ষেপ নেব। যেভাবে সহযোগিতা করলে তাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং এই দেশ থেকে একজন শরণার্থীও যেন বাংলাদেশে বা পাকিস্তানে, আফগানিস্তানে ফিরে যেতে না হয়, তার জন্য সম্পূর্ণভাবে আমরা তাদের সাথে থাকবো। এটাই আজকে আমাদের এখান থেকে মেসেজ। সিএর সমর্থনে আপনারা প্রচার চালাবেন? সিএর সমর্থনে প্রচার আমরা মূলত শরণার্থীদের সাথে প্রচার চালাবো। শরণার্থীদের জন্য আমাদের প্রচার। যারা দীর্ঘদিন ধরে এখানে নাগরিকত্ব হয়তো পেয়েছেন বিভিন্ন ভাবে, কিন্তু তারা ভুগছেন। কোনো জায়গায় ঘুরতে গেলে তাদের অপদস্থ হতে হচ্ছে, তারা সরকারি সুযোগ সুবিধাগুলো ঠিকমতো পাচ্ছেন না। তারা পাসপোর্ট করতে গেলে তাদের 71 সালের আগের দলিল চাওয়া হচ্ছে। চাকরির ভেরিফিকেশনের জন্য ডিআইবি ইনকোয়ারিতে তাদের পয়সা দিয়ে ডিআইবি ইনকোয়ারি করানো হচ্ছে। তাদের এই যে একটা হেনস্থা হচ্ছে, এই হেনস্থা যেন এরা না হয় আর এরা পূর্ণ নাগরিক হিসেবে ভারতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেই হিসাবে আমরা সহযোগিতা করতে পারি। বলছি ভোটের মুখে সেইটা মনে হচ্ছে না, সিএ ইস্যুটা ভোটের মুখে হয়তো ডিক্লেয়ার হয়েছে, কার্যকরী হয়েছে, কিন্তু এটা তো ভোটের সময় থেকে শুরু হয়নি। এটা তো 2019-এ এটা কার্যকরী হয়েছে এবং রাষ্ট্রপতি যেদিন এই বিলে সিগনেচার করেছে সেদিনই এটা কার্যকরী হয়ে গেছে। আর ভোটের পরে ওটা প্রসেসিং চলবে। ভোট মাঝখানে এসে গেছে। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বছরের প্রায় প্রত্যেক বছরই যে কোনো সময় ইলেকশন থাকে। তো ইলেকশন যদি মাঝখানে এসে যায়, সেটা ইলেকশন উদ্দেশ্য নয় আমাদের কোনো কিছু। আমাদের সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে আমরা শরণার্থীদের পাশে দাঁড়াতে চাচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দেওয়াল লিখনের নির্বাচনী প্রচারে বিজেপি। আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী এস আলুওয়ালিয়ার নাম ঘোষণা হওয়ার পর দেওয়াল লিখনের নির্বাচনী প্রচার শুরু করল বিজেপি। বুধবার কুলটির নিয়ামতপুরে দেওয়াল লিখন করা হয়েছে। যেভাবে আমরা এস আলুওয়ালিয়ার আজকে যে নামটা ঘোষণা হয়েছে, আমরা পুরনো জিনিসকে, পাস্টকে ভুলে যাই। প্রেজেন্টে আমরা আজকে এস আলুওয়ালিয়ার নাম পেয়েছি। ভারতীয় জনতা পার্টির একটা সাধারণ কার্যকর্তার হিসাবে আমরা আজকে দিলীপ গুপ্তা মহাশয়, আমাদের শিক্ষক মহাশয় আছেন, আমরা মিলে আগামী দুদিন আগে আমরা এখানে পদ্মফুল এঁকে গেছিলাম, নাম ছিল না, লেকিন আজকে নাম পেলাম। আমরা দেখুন আজকে আঁকতে চালু করে দিয়েছি। এস আলুওয়ালিয়াকে হিন্দিতে বাংলাতে লিখতে আরম্ভ করেছি। আর যেভাবে উনি 2014-তে প্রথম পদ্মফুল খেলিয়েছিলেন বাংলাতে, একটা আসানসোলে খেলেছিল, একটা দার্জিলিংয়ে খেলেছিল। তারপর 2019-এ উনি 15 দিনের মাথাতে 20,000 ভোট থেকে জয়যুক্ত হয়েছিলেন। আজকে আসানসোলবাসী আর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবই স্বাগতম জানাবো, ভারতীয় জনতা পার্টি সংগঠনের পক্ষ থেকে স্বাগতম জানাবো। আর উনাকে এই আসানসোল সিটটা আমরা উপহার ভাবে মোদিজিকে গিফট করব উনার মাধ্যমে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে নতুন সমীকরণ। নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা বেড়েছে। একইভাবে বেড়েছে রাজনৈতিক পরিস্থিতির উত্তাপ। আর তারই মধ্যে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে নতুন সমীকরণ তৈরির জল্পনা উস্কে গেল মঙ্গলবার। হাওড়ার টিকিয়াপাড়ার বাসিন্দা ও এই কেন্দ্রের নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান মিমির প্রাক্তন কনভেনার। আর এর জেরে শাসক দলের সংখ্যালঘু ভোটের উপর ভরসা করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সমীকরণে নতুন করে ধাক্কা লাগতে পারে, এমনটাই চাপা গুঞ্জন এই লোকসভা কেন্দ্রে।
এই কেন্দ্রে অতীতের পরিসংখ্যান বলছে সংখ্যালঘু ভোট 8 থেকে 9%, শাসক দল থেকে সরে গেলেই সেক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারে শাসক বিরোধী দল, বিশেষ করে গেরুয়া শিবির। সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল ঘুরে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও এই ক্ষেত্রে এই কেন্দ্রের নির্দল প্রার্থী ও মিমের প্রাক্তন জেলা কনভেনর এজাজ আহমেদ বলেন, যে কাজ আমাদের জন্য হওয়ার কথা ছিল তা হয়নি, সব কাজ থমকে রয়েছে। উন্নয়নের কাজ, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই একই হাল। সাংসদ যদি কাজ করতেন তাহলে কিছুদিন আগে ঘুষুরিতে ইফতার পার্টিতে যোগদান করার জন্য গেলে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হতো না। যে সাংসদ সত্যি কাজ করবে তাকে আমরা সাদরে বরণ করে নেব। যে স্থান প্রসূন বন্দ্যোপাধ্যায়ের তৈরির কথা ছিল তিনি তা করতে পারেননি। असल जो है आज प्रेस कॉन्फ्रेंस बुलाया गया है, इसका खास मकसद यही है कि हम इंडिपेंडेंट लड़ रहे हैं, आजाद उम्मीदवार। इसका खास मकसद ये है कि यहाँ के जो हालात है, जो हावड़ा में जो कॉन्स्टिट्यूंसी है, यहाँ पर कोई काम नहीं हुआ है। यहाँ पर सिर्फ जो है मुसलमानों को वोट से प्यार किया गया है, उनसे नहीं। 5 साल में यहाँ के MP साहब कभी नजर नहीं आए, कोई भी काम नहीं किए। 5 साल बाद अचानक आते हैं वोट के लिए, अपने जो है ऐसा है कि उनका लगता है कि अपना पर्सनल प्रॉपर्टी है मुसलमानों को वोट। इसके लिए हमें लगा कि कम से कम यहाँ पर एक नुमाइंदा खड़ा होना चाहिए, ताकि जो काम नहीं हो पाया है उसके लिए एक आवाज बनकर आवाज पार्लियामेंट में हम जाएं और उनकी हक की आवाज उठाएं। इसको लेकर जो है हम आजाद उम्मीदवार बनकर उठे हैं और एक लड़ाई लड़ रहे हैं और उम्मीद है कि आवाम का साथ मिलेगा और एक हक की आवाज जो है आवाज पार्लियामेंट तक जाएगी। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। বাসন্তী পুজোর প্রস্তুতিতে ব্যস্ত দুই যুবক। বসন্তে দুর্গাপুজোর প্রস্তুতিতে ব্যস্ত দুই যুবক নিজের হাতে প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তারা। এমনকি পুজোও করবেন নিজেরাই। সাধারণত চৈত্র মাসে বাসন্তী পুজো করা হয়, তবে এবছর বাসন্তী পুজো পালিত হবে বৈশাখ মাসে। ছোট থেকেই দেবদেবীর ভক্ত জলপাইগুড়ির শানুপাড়ার বাসিন্দা আবির বোস গত 4 বছর থেকে বন্ধু রূপমের সহায়তায় নিজেরাই বানাচ্ছেন বাসন্তী প্রতিমা। সমস্ত নিয়ম কানুন মেনে পুজো হয় ধুমধাম করে। কোনো পুরোহিত নয়, পুজো করেন নিজেরাই। পেশায় একজন স্বাস্থ্যকর্মী, অন্যজন শিক্ষক। দুই বন্ধুই মাটির সরঞ্জাম বানাতে বেশ আগ্রহী। কোন রকম প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই কুমোরটুলির আদতে এতদিন বাসন্তী প্রতিমা বানিয়ে আসছেন তারা। তবে এই কাজ আরো নিখুঁত করতে সম্প্রতি রূপম যোগদান করেছেন কুমোরটুলির প্রশিক্ষণে। সরস্বতী, গণেশ, কার্তিক সহ বাসন্তী ঠাকুর দেখতে আবিরদের বাড়ি ভিড় করে সাধারণ মানুষ। ছোটবেলা থেকেই আগ্রহ, সেই জন্য এটা করে যাচ্ছে, প্রতি বছরই হচ্ছে আর নিজে হাতেই তৈরি করছে ও আর ওর বন্ধু দুজনে। আগামী 14 এপ্রিল থেকে শুরু হবে বাসন্তী পুজো। কাজের ফাঁকেই সময় বের করে প্রায় 3 মাস ধরে ঠাকুর তৈরি করেছেন এই দুই যুবক। এখনো শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে। পোশাক আশাক থেকে শুরু করে প্রতিমার যাবতীয় সবকিছুই বাড়িতেই বানান তারা। তবে এই বছর খানিক সময়ের অভাবে সাজ পোশাক আনা হয়েছে বাইরে থেকে, এমনটাই জানালেন আবির। কাজ দেখলে মনেই হবে না বাড়িতেই বানানো হয়েছে এই প্রতিমা। পরিবারের লোকেরা বেশ খুশি এই দুই যুবকের কৃতিত্বে। হাতের কাজের প্রশংসায় পঞ্চমুখ পাড়ার লোকেরাও। এটা আমার ছোটবেলা থেকেই শখ যে মাটির জিনিসপত্র বানানো আর কি। তারপরেই মানে পুজো করাও আমার ছোটবেলার থেকে অনেক শখ আর কি। তো যার মাঝখানে এই পুজো নিয়ে অনেক কিছু ঘটেছিল, মানে ঘটা বলতে ওই স্বপ্ন টপ্ন আমি দেখেছিলাম, তারপরে থেকেই পুজোটা শুরু করি আর কি। তো এটা আপাতত 4 বছর ধরে চলছে। আমি আর আমার বন্ধু রূপম ওই বেশিরভাগটা করে, আমি ওকে আর কি হেল্প করি। তো 4 বছর ধরে আমরা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।